বিজেপি তরফ থেকে যখন বারবার বলা হচ্ছে যে সেখানে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি নিয়ে সেখানে এই ধরনের একটা কালচার তৈরি হয়েছে, হিন্দুদের নাম বাদ যাচ্ছে, তখন শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। শুভেন্দুবাবুর দল ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংযোজন কোথাও ট্রান্সফার হওয়া সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে। তাহলে উনি এইসব ফালতু কথা বলছেন। 7,62,00,000 ভোটার ওয়েস্ট বেঙ্গলে, তো কটা ভোটার স্পেসিফিকভাবে ওনারা কোথায় বাদ দিয়েছে, কোথায় এইরকম হয়েছে উনি উল্লেখ করে স্পেসিফিকলি দেখান তো, আপনাদের সামনে তুলে ধরুন তো। বেছে বেছে ভোটার লিস্ট থেকে ছেঁটে ফেলা হচ্ছে হিন্দুদের নাম, আর নাম ঢোকানো হচ্ছে কাদের? রোহিঙ্গাদের। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। আর এদিকে 26-এর ভোটের আগে এই অভিযোগ উঠতেই তৃণমূলের বিরুদ্ধে ফুঁসছে মতুয়া সমাজ। কি বললেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদেরকে। পেয়ে গেছি সেই তথ্য প্রমাণ যে ভিডিওদেরকে দিয়ে চিঠি পাঠানো হচ্ছে ভোটারদেরকে, যারা 15 বছর ধরে 20 বছর ধরে ভোটার হিসেবে ভোট দিয়েছেন। হিন্দুদের নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে, বিজেপি এর বিরুদ্ধে লড়বে, বিডিওরা কিছু করতে পারবে না। আচ্ছা, সত্যি কি তৃণমূলের ভোট ব্যাংকের নীতি বদলে গেল? বাংলাকে কি এবার বাংলাদেশ বানানোর কোনো ষড়যন্ত্র চলছে, এই অভিযোগ করছে বিজেপি। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, শুনুন আপনারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 27 ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে আসা নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চায়। কারণ বারে বারে 19, 21 এবং 24-এর নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছে। একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যতে ছেড়ে দেওয়া হচ্ছে, উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সরাসরি নজর রাখবো আমরা এই খবরের দিকে, যেমনটা লাগাতার আপনাদেরকে বলছি। এবং এই মুহূর্তে টিটপ রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। টিটপ, যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে অন্যতম একটা বলা যায় যে মাধ্যম ছিল এবং তারা ছিল চোখে একেবারে নয়নের মণি, তারাই আজকে এইভাবে পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে। কি করেছেন তারা এমন? তারা কি বিজেপিকে সাপোর্ট করছেন? তার জন্য কি এই ধরনের একটা চিন্তা ভাবনার বদল হলো শাসক দলে? কি বলছেন তারা? তুমি রয়েছো তাদের সঙ্গে। দেখো, একদম তাই। তোমাকে বলে রাখি, আজকে যেমন অর্থাৎ আজকে রাত থেকে শুরু ঐতিহ্যবাহী বারুণী মেলা, অর্থাৎ যেই বারুণী মেলা মতুয়া সম্প্রদায়ের একটা ঐতিহ্য বা তাদের একটা আবেগ বলা চলে। তুমি দেখো, আমার সহকর্মীকে দেখাতে বলবো, এই মুহূর্তে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রচুর পরিমাণের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ভিড় জমাতে শুরু করেছে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ আজকের যে দিনটা, তারা কিন্তু এই দিনটার অপেক্ষা থাকেন প্রতি বছরই। কারণ এই যে পূর্ণযোগ, এই পূর্ণযোগে ঠাকুরবাড়ির কামনা সাগরে তারা কিন্তু পূর্ণ লাভের আশায় তারা এখানে স্নান করেন। স্বাভাবিকভাবে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু একটা আবেগের মধ্যে থাকেন তাদের যে ধর্মগুরু, সে ধর্মগুরুকে নিয়ে। এবার তোমাকে বলি, তুমি যে কথাটা বললে ভোট নিয়ে, অর্থাৎ যে ভোট ব্যাংক নিয়ে রাজ্যের শাসক দল যেভাবে বিভিন্ন প্রান্তে যেভাবে ভোট কাটা শুরু করেছেন, যেভাবে তাদেরকে নোটিশ ধরাতে শুরু করেছেন, তারা কারা? তারা উদ্বাস্তু মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, জানিয়ে কিন্তু সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলরা। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা টুইট করেছেন। সুকান্ত মজুমদার, তুমি জানো যে অমিত শাহের সঙ্গে তিনি দেখা করেছেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ আমরা গতকাল দিনভর দেখেছিলাম, তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তাদের বক্তব্য, তারা ভারতবর্ষের নাগরিক, তাদের এখানে ভোটার রয়েছে, তারপরে এমনটাই গুরুতর অভিযোগ করছে একাধিক বিজেপি নেতৃত্ব। আমি অবশ্যই সেদিকে পরবর্তী সময় নজর রাখবো। ধন্যবাদ তোমাকে টিটপ। এই নিয়ে সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন, শুনুন আপনারা। শুভেন্দু যদি এই অভিযোগ করে থাকেন, তো শুভেন্দু উচিত তো সে যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামকে যাতে লিস্টে অন্তর্ভুক্ত করে তার চেষ্টা করা। বাজারে দাঁড়িয়ে বাজার গরম না করে মূলগত কাজটা করুন। উনি যদি জানেনই যে বিডিওদের ব্যবহার করে বাদ দেওয়া হচ্ছে, তাহলে সেই কাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের নাম বিডিওকে বাধ্য করে ঢোকা, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া রাজনৈতিক দলের হওয়া উচিত। সেসব না করে বাজার গরম করে হিন্দু হিন্দু করে পশ্চিমবঙ্গের মানুষের শান্তিপূর্ণ জীবনের বাতাবরণটাকে নষ্ট করছেন কেন?
বেছে বেছে ভোটার লিস্ট থেকে ছেটে ফেলা হচ্ছে হিন্দুদের নাম, এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। কিন্তু অন্যদিকে কংগ্রেস বা আইএসএফ তারা কি বলছে একবার শোনাই আপনাদেরকে। কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি এবং আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী কি জানিয়েছেন, শুনুন। এটা সামনেই নবান্ন, এই অবস্থা হাওড়া বেলগাছিয়া সাধারণ মানুষরা রাস্তায় ঘুরছে, ছোট ছোট ভাইরা আমাদের রাস্তায় ঘুরছে, চোখে পড়ছে না কে নমশূদ্র, কে হিন্দু, কে মুসলমান, এসব না করে মানুষের সেবা করুন। সামনে বেলুর মঠও আছে, পেয়ে যাবেন একটু গাড়ি ছোটালেই। কিছু বিবেকানন্দ স্বামীজির বই টই কিনে পড়াশুনো করতে বলুন, দুজনকেই পড়তে বলুন। শুভেন্দুবাবুকে 2টো বই পড়তে বলুন, আর যেহেতু মমতাদি নিজে বই লেখেন ওনাকে একটা বই পড়লেই হবে। সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে যে আপনাদের সরকার 2014 থেকে কেন্দ্রে চলছে, আপনারা একটা এইমস এক্সট্রা আনতে পেরেছেন? আপনারা কেন্দ্রীয় ফান্ড স্পেশাল নিয়ে এসে বাংলার কি ডেভেলপ করেছেন? রাজ্য সরকার তো তলনিতে যাচ্ছে। অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে তার জন্য নওসাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে, ঠিক একইভাবে ভিন্ন ধর্মে কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয় তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুকান্ত বাবুদের হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দুদেরকে, নবশূদ্রদেরকে এবং একই সঙ্গে মতুয়াদেরকে, এবং সেই টার্গেট করছে কারা? তৃণমূল। কারণ তাদের নাম বাদ পড়ছে ভোটার লিস্ট থেকে। একবারে মারাত্মক ভয়ঙ্কর অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। এই নিয়ে অমিত শাহকে তিনি জানিয়েছেন। তবে এখানে বড় একটা প্রশ্ন উঠছে যে তৃণমূল এতদিন পর্যন্ত এদেরকে ভালোবাসত, চোখের নয়নের মনে করে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তাহলে কি হলো? তাহলে কি তৃণমূলের ভোট ব্যাংকে নীতি তার বদল ঘটলো? নজর রাখবো প্রথমেই এই খবরের থেকে। আমাদের সবসময় ব্যবহার করানো হয়, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। এই মতটা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। বিধানসভা ভোটের আগে ফের ভোটার তালিকা ঘিরে বিতর্ক। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পরিকল্পিতভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মতুয়া ও নমশূদ্রদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। সেই জায়গা পূরণ করছে রোহিঙ্গারা, এমনই অভিযোগ বিজেপির সাংসদ ও বিধায়কদের। এই মতটা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। তার জন্য ডেলিভারিটলি এটা করছে যে তাদের নামটা কি করে বাদ দেওয়া যায় এবং যারা অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা তাদের নামটা কি করে ঢুকানো যায়, কারণ উনি ওই পার্সেন্টেজটাকে আরো সিকিউর করা। বিষয়টি নিয়ে সরব হয়েছে মতুয়া সমাজও। 3 মাস আমি হসপিটাল ভর্তি ছিলাম, আমরা এখনো ওনাকে ক্ষমা করিনি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, উল্টে কমিশনের কাঁধেই বন্দুক রাখল রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করে দেবেন এবং ভারতের গণতন্ত্র লোকতন্ত্রের স্বার্থে ভারতের নাগরিকদের অধিকারের প্রশ্নে ইলেকশন কমিশন দায়বদ্ধ থাকবেন। সত্যিই কি তৃণমূলের ভোট ব্যাংক নীতি বদলে গেল? বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র? এত অভিযোগের পরেও কি বাংলায় বায়োমেট্রিক আর এনআরসি লাগু করা দরকার নয়? আপাতত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই চরমে। মতুয়া নমশূদ্রদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।